আসসালামু আলাইকুম। প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একদম শেষ মুহূর্তে ল অ্যান্ড প্র্যাকটিস সেই সাবজেক্টের একদম ফাইনাল টাচ পেজ সাজেশন নিয়ে কথা বলবো। আমরা সাজেশনটাকে একদম অ্যাকোমোডেট করে ছোট করে নিয়ে এসেছি যাতে আপনারা শেষ মুহূর্তে রিভিউ করতে পারেন বা আপনাদের রিভিশনটা কনভিনিয়েন্ট হয়। আমরা জানি ল অ্যান্ড প্র্যাকটিসে সাধারণত তিন ধরনের প্রশ্ন থাকে, ম্যাক্সিমাম চার ধরনের প্রশ্ন থাকে। ব্রড কোয়েশ্চেন থাকে, শর্ট নোট থাকে, কেস স্টাডি টাইপ থাকে, আবার অনেক সময় ডিফারেন্সের কিছু ইস্যুস থাকে। তো ডিফারেন্স খুব বেশি কোয়েশ্চেনে এখন দেখা যায় না। ব্রড কোয়েশ্চেন, শর্ট নোট এবং কেস স্টাডি নিয়েই মেইনলি কোয়েশ্চেন থাকে। আমরা উপরের দিকে কিছু ব্রড কোয়েশ্চেন সিলেক্ট করেছি আর কিছু শর্ট নোট সিলেক্ট করেছি। আপনারা এই কোয়েশ্চেনগুলি গো থ্রু করলে ইনশাল্লাহ ভালো করতে পারবেন। প্রত্যেকটা কোয়েশ্চেনের ডান দিকে আমাদের আসলে নিজস্ব যে সিনোপসিস রয়েছে সেটা রেফারেন্সটা দিয়ে দিয়েছি, যে নোট থেকে আপনারা খুব সহজে এই এই সাজেশনটা সলিউশন করতে পারবেন। ব্রড কোয়েশ্চেন নাম্বার ওয়ানে আমরা তিনটা কোয়েশ্চেন দিয়েছি একসাথে। ডিফাইন ব্যাংকার এন্ড কাস্টমার, ডেসক্রাইব ব্যাংকার এন্ড কাস্টমার রিলেশনশিপ, রাইট দ্য রাইটস এন্ড অবলিগেশনস অফ ব্যাংকার এন্ড কাস্টমার্স। এটা আমাদের সলিউশনে মডিউলের যে সলিউশন আছে সেইটার ব্রড কোয়েশ্চেন নাম্বার 2 তে এই অ্যান্সারটা পাবেন। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, হু ইজ ওয়ার্কিং কাস্টমার, রাইট দ্য রেসপন্সিবিলিটি অফ এ ব্যাংকার ইন ডিলিং উইথ এ ওয়ার্কিং কাস্টমার। Identify the important area of general banking and the challenges involved therein. General banking এর চ্যালেঞ্জ, এটা প্রিভিয়াস ইয়ারের ব্রড কোয়েশ্চেন পরীক্ষা আসছে। হোয়াট ইজ গার্নিশি অর্ডার, ডিসক্রাইব দ্য ফিচার অফ গার্নিশি অর্ডার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্রড কোয়েশ্চেনে আসে, শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট। 3 নম্বর ব্রড কোয়েশ্চেনে আমরা রেখেছি তিনটা কোয়েশ্চেন। ডিফাইন দ্য রাইটস অফ এ ব্যাংকার, ব্যাংকারের রাইটস কি। হোয়াট আর দ্য অব্লিগেশনস অফ ব্যাংকার ফর wrongful dishonor and other obligations of bank customer rights. ব্যাংকারের রংফুল ডিসঅনারের ফলে ব্যাংকার আসলে কোন অব্লিগেশনস এর মধ্যে পড়ে সেটা আমরা 2 নম্বর প্রশ্নে বলেছি। এটি আপনারা আমাদের শিটের আহ 1 নম্বর শিটের ব্রড কোয়েশ্চেন নাম্বার 5-এ পাবেন। টার্মিনেশন অফ রিলেশনশিপ বাই দ্য কাস্টমার বাই দ্য ব্যাংক। 4 নম্বর কোয়েশ্চেন হিসেবে আমরা রেখেছি হোয়াট ইজ জেনারেলিয়ান, হোয়াট আর দ্য এক্সেপশনস অফ রাইটস অফ জেনারেলিয়ান, হোয়াট ইজ রাইট অফ সেট অফ অ্যান্ড রাইট অফ অ্যাপ্রোপ্রিয়েশন। এটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে আসছে। সাপোজ একটা কেস স্টাডি দেওয়া হয়েছে, যেটা প্রিভিয়াস এর কেস স্টাডি। সাপোজ মিস্টার আবির হ্যাজ টু অ্যাকাউন্ট ইন ইউর ব্যাংক, ওয়ান ইজ সেভিং অ্যাকাউন্ট, another is current account. In the saving in the saving bank account he has a credit balance, একটা অ্যামাউন্ট দেওয়া আছে। দ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, the account holder has an overdraft এত। Can you apply general ledger here, or what is your stand, or what is your ground regarding general lien in this case? দুইটা অ্যাকাউন্ট আছে, আমরা জানি জেনারেল লিয়েনের যে ফিচার আছে, সেম অ্যাকাউন্ট নাম্বার, সেম নামে দুইটা অ্যাকাউন্ট থাকতে হবে। কোনটা থেকে কোন ব্যালেন্স কিভাবে ট্রান্সফার করতে পারবো, অথবা তার আগে রাইটস এন্ড অব্লিগেশনস অনুযায়ী আপনি কেস স্টাডিটা অ্যান্সার করতে হবে। অর্থাৎ সরাসরি সরাসরি লিয়েনের সাথে জড়িত একটা প্র্যাকটিক্যাল কেস স্টাডি। Can you apply general lien here, or what is your stand regarding general lien in this case? এই কেসে আরেকটা কোয়েশ্চেন, ইজ ইট পসিবল টু রাইট অফ সেট অফ আউটস্ট্যান্ডিং ওভারড্রাফট বাই দ্য ব্যালেন্স অফ সেভিং অ্যাকাউন্ট? সেভিংস অ্যাকাউন্টে যদি কখনো ওভারড্রাফট থাকে তাহলে আপনি সেটা সেট আপ করতে পারবেন কিনা, এটা সেট আপের ইস্যুতে এসছে। মোটামুটি লিয়েন এবং রাইট অফ সেট অফ থেকে আপনাদের কিন্তু কেস স্টাডি আসার সম্ভাবনা রয়েছে, সিমিলার অ্যাজ দিস ওয়ান। Question number 5, what is KYC? Write the main component of KYC, write the application বা applicability of KYC. What is eKYC? Write the basic objectives of implementation of eKYC. How eKYC differ from traditional KYC? KYC need question. Question number 6, what is EDD? How it differs from CDD? From whom EDD is mandatory? What types of operation do you include in EDD? EDD এর ক্ষেত্রে কি কি করতে হবে আপনারা জানেন। সিডিডি, ইডিডি, আমাদের দুইটা প্রসেস আছে। ইডিডি হচ্ছে এনহ্যান্স ডিউ ডিলিজেন্স, এটা আমরা আসলে রিগোরাস কাস্টমার মনিটর বা সুপারভিশনের ক্ষেত্রে আমরা ইডিডি করে থাকি। এটার প্রসেস নিয়ে আসলে কোয়েশ্চেন, বিশেষ করে প্যাপস, আইপিস অথবা রিচ সেন্সিটিভ ভালনারেবল অ্যাকাউন্টগুলি ওপেন করার সময় আমাদের ইডিডি রিলেটেড ইস্যুসটা মাথায় রাখতে হয়। দ্যাটস ওয়াই এটা আসলে ল অ্যান্ড প্র্যাকটিসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার এইটার সাথে সাথে ইডিডির সাথে সাথে আমরা পেপস এবং আইপি রেখেছি। ডিফাইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পেপস, হাউ শুড এ পেপস টু বি ট্রিটেড, পেপস কিভাবে ট্রিটেড হয়। পাশাপাশি পেপসের সাথে ক্লোজ অ্যাসোসিয়েশনের একটা ইস্যুস থাকে, কাকে আমরা পেপস এবং আইপি এর ক্লোজ অ্যাসোসিয়েশন হিসেবে ট্রিট করবো সেটুকু দেখে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। কোয়েশ্চেন নাম্বার 7, what are the minimum information by filled up at the time of opening of account? What do you mean by transaction profile and risk profile? এটা আসলে অ্যাকাউন্ট ওপেনিং এর প্রসিডিওর।
Describe account opening procedure and relevant document record for opening of account of individual account, non-individual account. Required document for opening a partnership account, limited company account, সেটা প্রাইভেট পাবলিক হইতে পারে, ট্রাস্ট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট অফ ক্লাব, সোসাইটি এন্ড অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্ট। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, 7 নম্বর কোয়েশ্চেন পরীক্ষায় আসবেই যে কোনো একটা পার্ট নিয়ে। কোয়েশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ negotiable instrument and negotiability? What characteristics should have in a document to be negotiated? Describe the negotiability of the following: promissory note, bill of exchange and bill of trading। এগুলি negotiable রাইট বা স্ট্রাকচারটা কেমন সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। রেলওয়েজ রিসিপ্ট, লাইফ ইন্স্যুরেন্স এন্ড ডিবেঞ্চার, এই পাঁচটা নেগোশিয়েবল স্ট্রাকচারটা কেমন হবে সেটা নিয়ে আমরা 8 নম্বর কোয়েশ্চেন আলোচনা করেছি। অর্থাৎ কমপ্লিটলি 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এবং তার নেগোশিয়েবিলিটির ফিচার নিয়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 9, ডিফাইন চেক, ডিসক্রাইব দ্য ফিচার অফ চেক। What is antedated, post-dated, and stale check? What are the points to be considered by a paying banker before processing a check for paying payment? Who is the holder under 9 নম্বরে আমরা পুরোটাই হচ্ছে চেক নিয়ে রেখেছি, চেকের বিভিন্ন ইস্যুস গুলিকে আমরা এখানে কভার করেছি। আমরা দেখেন গ্র্যাজুয়ালি আপনার নলেজ লেভেলটাকে ইনক্রিজ করার চেষ্টা করেছি এবং যথেষ্ট সিমিলারিটি রাখার চেষ্টা করেছি আমাদের সিনপসিসে বা সাজেশনে। মানে আপনি একটা লাভ দিয়ে অন্য একটা কোয়েশ্চেনে যাবেন কোনো টোন ছাড়া, কনসেপ্ট ছাড়া, সেভাবে কিন্তু করি না। গ্রাজুয়ালি যেভাবে হচ্ছেন, অ্যাকাউন্ট ওপেনিং শিখছেন, তারপরে চেকের ইস্যুটা চেক শিখছেন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের সিকুয়েন্সটা শিখছেন। গ্রাজুয়ালি আমরা আসলে সিলেবাসটা আপনাদেরকে গ্রেপ করার ট্রাই করছি। Question number 10, who is holder under Section 8 of Negotiable Instrument Act? State the rights of holder. What do we mean by holder in due course? State the essential condition to become a holder in due course, right and privilege of holder in due course. What do you mean by payment in due course? Requirement of payment in due course. Definitely payment in due course, holder in due course, এটা নিয়ে several times PBSC এর কোয়েশ্চেন এসছে, খুব ইম্পর্টেন্ট টপিকস। 11 নম্বর ব্রড কোয়েশ্চেন আমরা রেখেছি এন্ডোর্সমেন্ট, এটাও আলাদা একটা ইম্পর্টেন্ট টপিকস। হোয়াট ইজ এন্ডোর্সমেন্ট? রাইট দ্য লাইবিলিটি অফ এন্ডোর্সার, significance of endorsement and kinds of endorsement, write the prerequisites of valid endorsement, what is the impact of defective title, what do you mean by material alternation, effective of material alternation payment of an instrument on which alternation is not apparent। এটা পুরোটাই আসলে এন্ডোর্সমেন্ট নিয়ে কোয়েশ্চেন করা। 12 নম্বর, সো ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ক্রসিং অফ চেক, হাউ মেনি টাইপস অফ ক্রসিং আর দেয়ার, হোয়াট শুড দ্য ব্যাংকার কিপ ইন মাইন্ড while disbursing money for cross check। cross check এর ক্ষেত্রে আসলে কোন ধরনের ইনিশিয়েটিভস বা প্রি রিকোজিট গ্রহণ করতে হবে। হু ইজ পেইং ব্যাংকার অর ব্যাংকার, রাইট দ্য রেসপন্সিবিলিটি এন্ড ডিউ ডিলিজেন্স। পেইং ব্যাংকার, কালেক্টিং ব্যাংকার, দুইটা প্রশ্নই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমরা দুইটা পার্টে দুইটা কোয়েশ্চেন রেখেছি। 13 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ পেমেন্ট অর্ডার, হাউ টু ক্যান্সেল এন্ড ইস্যু এ ডুপ্লিকেট পেমেন্ট অর্ডার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হোয়াট ইজ স্টপ এন্ড লস পেমেন্ট ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রাকশন এন্ড হাউ টু রিভোক ইট। স্টপ এন্ড লস পেমেন্ট ইনস্ট্রাকশন কি, এটা কিভাবে উত্তোলন করা যায় অর্থাৎ বাদ দেওয়া যায় কোনো কারণে। আপনার স্টপ পেমেন্টের জন্য একটা চেকে স্টপ পেমেন্ট করেছেন, সেটাকে আবার কিভাবে রিকভারি করা যায়। ইস্যুয়েন্স, প্রসিডিউর অফ ডিমান্ড ড্রাফট এন্ড পেমেন্ট ড্রাফট, হাউ ক্যান্সেল এন্ড ইস্যু এ ডুপ্লিকেট ডিডি, ডিমান্ড ড্রাফট। 14 নম্বর কোয়েশ্চেন, when an account is classified as dormant and how it can be deprived, write the consequences procedure of reactivating a dormant account। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ডরমেন্ট অ্যাকাউন্টের পুরো প্রসেস নিয়ে আমরা এই কোয়েশ্চেন আলোচনা করেছি। রাইট দ্য লিগাল প্রসিডিউর অফ আনক্লেম ডিপোজিট অ্যাকাউন্ট, ডিফাইন কালেক্টিং প্রেজেন্টিং ব্যাংক, ডিসকাস দ্য স্ট্যাটাস এন্ড ডিউটিস অফ কালেক্টিং ব্যাংক। আগের কোয়েশ্চেনে আমরা প্রেজেন্টিং ব্যাংক, এখানে কালেক্টিং ব্যাংকের রেসপন্সিবিলিটি দিয়েছি। কালেক্টিং ব্যাংক অথবা প্রেজেন্টিং ব্যাংক যে কোনো একটা ব্যাংকের রেসপন্সিবিলিটি আপনাদের পরীক্ষায় আসবে। 15 নম্বর প্রশ্ন, what are the responsibility of paying banker as regards settlement of payment order? Batch regarding paying banker responsibility. What do you mean by clearing house? Write the functions of clearing house. What are the main types of clearing instrument? Very very important question. On the saving bank account holder deposited an account paycheck amount for collecting his account, how the transaction impact of the accounting book, মানে কালেক্টিং ব্যাংক পেইং ব্যাংকের রোল এবং এটা আসলে অ্যাকাউন্টিং বুকে জার্নালে কোন ধরনের ইফেক্ট ফেলে সেরকম একটা কেস স্টাডি, স্যাম্পল বেসিসের কেস স্টাডি, প্রিভিয়াস ইয়ারে আসে কেস স্টাডি। কোয়েশ্চেন নাম্বার 16, quiz minor, state the details about the account of operation of minor student account কিভাবে ওপেন করা যায়। What is BF10? What are the main participant in BF10? BF10 এর পার্ট গুলি কারা কারা থাকে। Who procedure and preposition should be banker take in operating a joint account? Can the balance of joint account of husband and wife be paid to wife after the death of husband? অর্থাৎ কেউ মারা গেলে আসলে সেই অ্যামাউন্ট, অ্যাকাউন্টের অ্যামাউন্টটা কে পাবে, নমিনি পাবে না কে পাবে, এই ডিটেল নিয়ে একটা কেস স্টাডি পরীক্ষা আসতে পারে, সেটারই একটা এক্সপেক্ট আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। কোয়েশ্চেন নাম্বার 17, ডিসক্রাইব দ্য ডিটেলস অ্যাবাউট হ্যান্ডলিং অফ
মিউটিলেটেড, সল্ভড অর চার্ট, মিসম্যাচড এন্ড ফেক নোট। ধরেন এইটা আসছে জেনারেল ব্যাংকিং অর্থাৎ ক্যাশ ডিভিশন থেকে। ক্যাশ ডিভিশনে যদি আপনি মিউটিলেটেড সয়েল বা অন্য কোনো ফেক নোটস আসে, সেটা কিভাবে আপনি হ্যান্ডেল করবেন, খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের প্রচুর পরিমাণ কেস স্টাডি আছে এরকম, বা প্র্যাকটিক্যাল নলেজ আছে এই জায়গায়। কেউ একজন হয়তো সেন্ট্রাল ব্যাংকের অথবা রেগুলেটরি আপ আপহোল্ডিং পজিশনে, কেউ একজন হয়তো কোনো একটা ব্রাঞ্চের ক্যাশ ডিভিশন গিয়ে কোনো একটা মাল্টিলেটেড নোট অথবা ফেক নোট দিয়ে ক্যাশ অফিসারকে টেস্ট করেছে যে ও আসলে এটা কিভাবে ডিল করছে, অ্যাকর্ডিং টু রুলস সে ডিল করছে কিনা। দ্যাটস ওয়াই এই রুলসটা জানা খুব দরকার, স্পেশালি যারা ক্যাশ অফিসার আছেন তারা। সো এখানে সবাই আসলে এটা জানে কিনা এইটা বোঝানোর জন্য আসলে কোয়েশ্চেনটা এখানে দেওয়া, ইটস ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। 17 নম্বর কোয়েশ্চেনের 2, ডিসকাস অ্যাবাউট দ্য ম্যানেজমেন্ট অফ ক্যাশ ইন বোল্ড এটিএম এন্ড ফিডিং ব্রাঞ্চেস, স্টেট দ্য রিজনস টু ইউজ এ সেফ ডিপোজিট লকার, হাউ টু ম্যানেজ এ লকার অ্যান্ড সেফ কাস্টডি সার্ভিস, টাইপস অফ আইটেম টু কিপ ইন এ সেফ ডিপোজিট লকার। Question number 18. What is reconciliation of accounts? Why it is important in bank? What is DCFCL? Very, very important. Why checking of daily activity report required to be done? Write the implication of DCFCL. Explain. Morning call reduce the risk of the bank. Very, very important question. Question number 19. Describe the brief about the duties and responsibilities of the banker for recovery of loan before filing suit under Ortholin Adalat 2003. এটা সেকশন 12, 33, 46 এবং 47। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ডিসক্রাইব অ্যাবাউট দ্য প্রভিশনস মেড ফর অ্যাপিল অ্যান্ড রিভিশন আন্ডার দ্য অথরিটি আদালত 2023। 2003 এইটার সেকশন 40 থেকে 42 ইম্পর্টেন্ট। অফেন্স এন্ড পানিশমেন্ট আন্ডার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1993 ইম্পর্টেন্ট। The overall management of general banking operation need to be monitored on an ongoing basis. Why and how to be done. তারপর what is regulatory measurement should be taken by central bank to improve governance in the banking sector considering current situation. এটা contemporary issues নিয়ে বলা। Bangladesh Bank is spreading its kind hand on the weak commercial bank, supervising cash to protect in the industry to collapse. Important question. 21 number question. What regulatory means should be taken to reduce default loan in the banking sector? Explain the stage of money laundering. What is the threshold limit for CTR when STR is deported? As per Money Laundering Act 2000, write about the punishment of money laundering for violation of an order of freezing or attachment for obstruction or non-cooperation in investigation, or for failure to submit report, or obstruction in the supply information and for providing false information। আপনার বিভিন্ন ইস্যুতে মানি লন্ডারিং এর পানিশমেন্ট গুলি নিয়ে কথা বলা হয়েছে। ঠিক কোন কোন অ্যাক্টিভিটিস এর জন্য আপনি কোন পানিশমেন্ট আসলে ভোগ করার সুযোগ রয়েছে। হাউ টু ইস্যু orders to freeze or attach property, process of issuing an order to freeze or attach property. Property Act থেকে এই কোয়েশ্চেনটা দেখা। What do you mean by protection of action taken in good faith? What are the essential feature of contract and guarantee? Distinguish between guarantee and indemnity. Question number 23. Define agent and principal. Who may be an agent? What is bankruptcy? Who is bankrupt? Who can file suit? What an insolvent can do? Define the power and function of the Director General as per Bangladesh Environment Conversion Act 1995। এর পাশাপাশি আপনারা ব্যাংক কোম্পানি অ্যাক্ট, তারপরে ব্যাংক কোম্পানি অ্যাক্টটা খুব ভালো করে দেখে যাবেন। ব্যাংক কোম্পানি অ্যাক্ট আপনাদের প্রথম পার্টে আছে। ব্যাংক কোম্পানি অ্যাক্ট থেকে সাধারণত প্রশ্ন থাকে, ব্যাংক কোম্পানি অ্যাক্ট থেকে প্রশ্ন থাকে, বিশেষ করে ব্যাংক কোম্পানি অ্যাক্টের বিভিন্ন বিভিন্ন সেকশন রয়েছে, বিভিন্ন ধরনের মডিউল রয়েছে, সেই মডিউল থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। ব্যাংক কোম্পানি অ্যাক্ট, স্পেশালি ব্যাংক কোম্পানি অ্যাক্ট এবং কোম্পানি অ্যাক্ট, এই দুইটা জিনিস প্রথম দিকে একদম আপনাদের শুরুর দিকে বইয়ের ল অ্যান্ড প্র্যাকটিস বইয়ের শুরুর দিকে রয়েছে, সেটার বিভিন্ন সেকশন গুলি একটু দেখে যাবেন। শর্ট নোট হিসেবে আমরা রেখেছি শিডিউল অ্যান্ড নন শিডিউল ব্যাংক, কাস্টমার অ্যাকসেপ্টেন্স পলিসি, মেজর ফাংশন এরিয়াস অফ সেন্ট্রাল ব্যাংক, রিটেল ব্যাংকিং অ্যান্ড ভার্চুয়াল ব্যাংকিং, ব্যাংকার্স লিয়েন, ফাটকা, KYC and unique customer identification code, CDD, EDD, minor account, school banking account, letter of thanks, recruiting deposit account, beneficial owner, promissory note and bill of exchange. Distinguish between check and bill of exchange, এটা কিছু পার্থক্য আছে। Distinguish between assignment and endorsement, distinguish between promissory note and bill of exchange, revocation of bankers authority, batch, BAPS, PFT and EFT, RTGS acceptance, currency, RTGS, NPSB. Code reason presentable and non-presentable, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাদ দিলেও পারেন। Question number 21. Transaction reference number, profile matching and sanction screening,
এগুলি একটু আমরা ওই সাজেশনটাকে ব্রড করার চেষ্টা করেছি এই জায়গাগুলিতে, একটু লেস ইম্পর্টেন্ট। ট্রানজেকশন রেফারেন্স নাম্বার, প্রোফাইল ম্যাচিং এন্ড স্যাংশন স্ক্রিনিং না পড়লেও চলে। বিজনেস ডে, বিজনেস কন্টিনিউটি প্ল্যান, তারপরে কনভার্সন এন্ড অ্যাচিভিং, রিটার্ন রিজন কস্ট কোড, এগুলো অত ইম্পর্টেন্ট না। এমএফএস, আর এফ এফ ও, নন ফ্রিল অ্যাকাউন্ট, নন ফ্রিল অ্যাকাউন্ট ইম্পর্টেন্ট। ই চালান, ই চালান ইম্পর্টেন্ট। সিআরআর এসএলআর ইম্পর্টেন্ট। ইভিনিং ব্যাংকিং ইম্পর্টেন্ট। ম্যানেজমেন্ট এন্ড প্রিজার্ভেশন অফ রেকর্ডস less important. General ledger important. Reporting organization important. Suspicious transaction, predicated offense important. এই হচ্ছে মোটামুটি আপনাদের সাজেশন। এর পাশাপাশি অ্যাপার্ট ফ্রম দিস সাজেশন অর অ্যাসাইড ফ্রম দিস সাজেশন, আপনারা কোম্পানি অ্যাক্ট এবং ব্যাংক কোম্পানি অ্যাক্টের কিছু ইম্পর্টেন্ট সেকশন আপনারা একটু ডিটেইল করে গেলে আশা করছি ল অ্যান্ড প্র্যাকটিসে আপনারা ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।